গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো ইলিনদের কথা বিশ্বাস করে কাব্যা এটাই ভাবছে সে স্বস্তিকের জীবনের একমাত্র নারী। ইলিনরাও খুব খুশি কাব্যাকে বোকা বানাতে পেরে। ওদিকে স্বস্তিক চুপচাপ একা একা শুয়ে আছে আর পুরনো কথাগুলো ভাবছে। হঠাৎ স্বস্তিকের কাছে কাব্যার ফোন আসে, এতে স্বস্তিক খুবই রেগে যায়। কাব্যা নিজের ভালোবাসা প্রকাশ করে আর বলে, ইলিনদের কাছ থেকে শুনলাম তুমি কিচ্ছু খাওয়া দাওয়া করছো না, তুমি আমাদের বাড়িতে একবার এসো না, তোমাকে খাওয়ানোর দায়িত্ব আমার। এরপরে কাব্যা গুল দিয়ে বলে, আমিও তোমার জন্য কাল সারা রাত থেকে কিচ্ছু খাইনি। কিন্তু আমরা জানতে পারি কাব্যা কাল রাতেই কষা মাংস খেয়েছিল। এরপর ইলিনরাও নাটক করতে থাকে স্বস্তিকের সাথে আর বলে, তুই নিশ্চয়ই যাবি কাব্যার কাছে, তুইও দেখিয়ে দে যে গীতাকে ছাড়া তুই থাকতে পারিস। ইলিনদের জোরাজুরিতে স্বস্তিক ডিসাইড করে সে কাব্যার বাড়িতে যাবে। এদিকে কিরণকান্তি বাড়ির বাইরে যাওয়ার সময় পদ্ম তার পথ আটকায় আর বাজারে একটা লম্বা ফর্দ তার হাতে ধরিয়ে দেয়। কিরণকান্তি সেটা কৃপানের হাতে ধরিয়ে দেয় আর বলে জিনিসগুলো কিনে নিয়ে আসতে। পদ্ম কিরণকান্তিকে বলে, না, আপনিই বাজারে যাবেন। এরপরে কাব্যা আসে আর কিরণকান্তিকে বলে, বাবা, স্বস্তিক আজ আমাদের বাড়িতে আসবে আমার হাতে রান্না খেতে, যেটা শুনে বাড়ির সবাই হাসতে শুরু করে দেয়। এরপরে হঠাৎ করে কলিং বেল বেজে ওঠায় রতি দরজা খুলতে যায় আর দেখে কেউ একজন একটা বড় কাতলা মাছ তাদের বাড়িতে পাঠিয়েছে। ইলিনরা ফোন করে জানায় যে ইলিনদের ফার্মে যে কাতলা মাছ পাওয়া যায় সেটাই তারা পাঠিয়েছে আর বলে, স্বস্তিক কাতলা মাছ, এঁচোড়ের তরকারি, বড়ি ডাঁটা দিয়ে তরকারি, কচুরলতি এসব খেতে খুবই ভালোবাসে। তুমি পারবে তো এসব রান্না করতে? কাব্যা ওভার কনফিডেন্ট হয়ে যায় আর বলে, হ্যাঁ, আমি সব রান্না করতে পারবো। আসলে আমরা বুঝতে পারি যে কাব্যা রান্নায় অষ্টরম্ভা। এরপরে পদ্ম গীতাকে কল করে সবটা জানায় আর গীতাও খুব খুশি হয় যে ওদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। কাব্যার রান্নার দৌড় সবার জানা আছে, তাই পদ্ম গীতাকে বলে অল্প বিস্তর কিছু রান্না করে পাঠিয়ে দিতে। এদিকে মাছটা দেখেই কাব্যার মুখটা হাঁড়ির মতো হয়ে যায় যে সে কি করে মাছ কাটবে, কি করেই বা রান্না করবে। এরপর মেহেক আর ইলিনরা কাব্যাদের বাড়িতে আসে আর একটা বড় সাইজের এঁচোড় কাব্যার হাতে ধরিয়ে দেয়। মেহেক নাটক করে বলে, গীতা ভাবছে আমার দাদা ওকে ছাড়া ভালোবাসা পাবে না, তুমি আমার দাদাকে একটু ভালোবেসে রান্না করে খাওয়াও না গো, আমার বাবা তো বিয়ের তারিখ অবধি ঠিক করতে বলেছে। এটা শুনে কাব্যা অনেক ওভার কনফিডেন্ট হয়ে যায় আর বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি সব পারবো, স্বস্তিকের জন্য আমি সব করতে পারি। পরের পর্বে আমরা দেখতে পাবো কাব্যা এঁচোড় কাটতে গিয়ে এঁচোড়ের আঠা মেখে নাজেহাল হয়ে যাচ্ছে। অন্যদিকে গীতা আর পঙ্কজের হাতে সেই ছায়ামূর্তির চোরের মতো মুখার্জি বাড়িতে ঢোকার ভিডিওটা আসে। বন্ধুরা, রিভিউ ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।